জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার ওনার সামনে হাজির। জুনাইদ বাগদাদী বলতেছেন, কে গো তুমি? তোমার চেহারাটা এত ভয় লাগে, চেহারাটা এত ভয় লাগে, ঘটনা কি? কয়, হুজুর আমি জাহান্নামের একজন আসামি, আমি আপনার এলাকার একজন মানুষ, কবরটারে আল্লাহ জাহান্নামে টুকরা বানিয়ে দিছে। কবর জগৎ আলমে বর্জ, এটা কিন্তু আসল শাস্তি না, এটা হলো হাজতখানা। যদি তুমি তিনটা প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারো যুবক, কবরটারে আল্লাহ পাক জান্নাতের সাথে একটা রাস্তা করে দিব। আর যদি তুমি তিন প্রশ্নের জবাব দিতে না পারো, কবরটাকে আল্লাহ পাক জাহান্নামের সাথে একটা রাস্তা করে দিব। এই অবস্থায় লোকটাই কয়, হুজুর আমি কবরের মধ্যে জাহান্নামের শাস্তি ভোগ করি, আমি আপনার এলাকারই একজন মানুষ, দূর আমি আপনার একটা সাহায্যের জন্য আইছি, আপনার কাছে একটু সাহায্যের জন্য আইছি, আমার একটু সাহায্য করবেননি? জুনাইদ বাগদাদী বলেন, কি তোমার লাগবে বলো। ও হুজুর, দুনিয়াতে আমার একটা মাত্র মেয়ে সন্তান আছে, আমার আর কোনো সন্তান নাই। আমার মেয়েটারে আমি দিন শিখাই নাই, মেয়েটারে আল্লাহর পরিচয় শিখাই নাই, শিশুকালটা আমি এমনি এমনি নষ্ট করছি। আগডুম বাগডুম গোড়া ডুম সাজে, ডাক ডুল বাজে, এই ডাক ডুল বাজায়া বাজায়া বাচ্চাটারে বড় করছি। না নামাজ, না কালাম, না কলিমা, না রোজা, এগুলা কিছুই শিখাইলাম না। মেয়েটা তো বেলাইনে বেফতে চলে গেছে, নামাজ পড়ে না, আল্লাহরে চিনে না, মেয়েটা তো চরিত্র নষ্ট, খারাপ কাজে মগ্ন হয়ে গেছে। আল্লাহ আমারে শুনাই দিছে, আল্লাহ আমারে জানাই দিছে, বান্দারি মেয়েটারে তুই আমার পরিচয় শিখাই আসলি না, তুই তো আমার সন্তান, তোর সন্তানটা যে তোর কাছে আমি আল্লাহ আমানত রাখছি, এই আমানতদারিটা তুই আদায় করলি না, সন্তানটারে তুই একটু আমানতদারির সাথে বড় করলি না। ঠিক আছে নে, আজকে আমি আল্লাহ তোরে জানাই দিলাম, এই মেয়েটাই যদি কোনোদিনও তোর নামে আমি আল্লাহর কাছে দোয়া করে, আমার কাছে তোর জন্য হাত উঠায়, অথবা তোর নামে কোনো দান সৎকা করে, ওই দিন আমি তোর আযাব মাফ করে দিব। ইনি ওই মেয়েটার খুঁজে তিনি গেছেন নদীর ঘাটে। এইবার নদীর ঘাটে যায় বলতেছেন, মা আমি তোমার খুঁজে আসছি গো মা, বলো কি খবর? জুনাইদ বাগদাদী কয়, আমি তোমার বাবার খবর নিয়ে এসেছি। মেয়েটায় কয়, আমার বাপের আবার কি খবর? আমার বাপ তো কত আগেই মারা গেছে, বাপ তো কত আগেই কবরে রইছে, বাপের আবার কি খবর? এইভাবে যখন বলতে লাগলো, তখনই জুনাইদ বাগদাদী কয়, মা তোমার মৃত বাবার খবর কি খবর? কয়, তোমার বাবা কবরের মধ্যে আযাবে আছে গো, আযাব করতেছে। এই অবস্থায় আল্লাহ পাক জানিয়ে দিছে, তুমি যদি তোমার বাবার জন্য একটু দোয়া করো, হাত উঠাও, অথবা সাহায্য সহযোগিতা দান সৎকা করো, আল্লাহ পাক এই উসিলায় তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবে। সন্তান যদি দিনদার হয়, এই দিনদারি উসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি রোজাদার হয়, সন্তান যদি পর্দা করে চলে, সন্তান যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, এই উসিলায় আল্লাহ পাক বাপ মার কবরের আযাব মাফ করে। জুনাইদ বাগদাদী যখন এই মেয়েটাকে এই কথাগুলা বলতেছেন, মেয়েটা গুনাহ করে করে তার কলিজা অনেক শক্ত হয়ে গেছে, কথাগুলা শোনার পরও তার দিল নরম হয় না। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, মৌলবী এমনই যদি হয় তাহলে নেও, আমি এক মুষ্টি পানি আমার বাপের রুহের মাগফিরাতের জন্য সদকা করলাম। হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়ে এরকম জুনাইদ বাগদাদীর দিকে ঢিল মারছে, এভাবে উড়ায় মারছে। পানিটা জুনাইদ বাগদাদীর শরীরে লাগে নাই, মাটিতে পড়ছে। জুনাইদ তিনি চলে গেলেন, আর কলিজার মধ্যে বড় ব্যথা পেলেন। হায় রে, এই মেয়েটা বুঝি এমন করলো, এই মেয়েটা বুঝি এমন করলো। বাপের প্রতি বিন্দু পরিমাণ দরদ নেই, বাপের প্রতি মায়া নেই। চলে গেলেন জুনাইদ। বাড়িতে যাওয়ার পর জুনাইদ বাগদাদী রাতে ঘুমাইছেন, স্বপ্ন যুগে দেখেন এই মানুষটা গত রাত এই মানুষটা জাহান্নামী চেহারা নিয়ে হাজির হয়েছিল গো, আজকে সে তার চেহারাটা
জান্নাতি চেহারা লইয়া হাজির হয়েছে। আল্লাহর ওলি জুনায়েদ কইম, ভাই গতকাল ছিলে তুমি জাহান্নামী, আজ তুমি জান্নাতি, ঘটনা কি, কেমন করে এই পরিবর্তন হলো? তোমার মেয়েটা তো তোমার জন্য কিছুই করে নেই, বরং আর ঠাট্টা করছে, মজাক করছে। তখনই এই লোকটাই কয়, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। জানেননি আমার এই মেয়েটা যখন পানি উড়ায় মারছে, এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে মাটিতে। যেই জায়গা পড়ছে এই জায়গার একটা ফুকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করে। এই ফুকার মুখে যখন পানিটা পড়লো, ফুকাটা পানি খায়া তার জীবন রক্ষা হইছে। এই ফুকাটায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যার ওসিলায় পানি পাই আমি ফুকের জীবন রক্ষা হইছে গো, আল্লাহ তুমি তারে মাফ করো। সাথে সাথে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিছে। আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, উম্মতের দল, তোমার সন্তান দুনিয়াতে আগমন করেছে আল্লাহর ওলি হইয়া, আগমন করেছে মঈনুদ্দিন চিশতির মতো চিশতি হইয়া, কিন্তু এই সন্তানের বুজুর্গি আর মারিফত নষ্ট করার পিছনে এক নাম্বার দায়ী নবী বলছেন বাপ মা। তোমার সন্তানকে শিশুকালে তুমি কি শিখাইবা? সন্তান পেটে আসার পর মা কেমনে চলবো? আল্লাহ কিভাবে চলবার কথা কইছেন? আল্লাহ কইছেন তোমার সন্তান পেটে আইছে, এইবার আমি আল্লাহ তোমার সন্তানটারে তোমার পেটে রাখছি কয়েকদিন, কিছুদিন তোমার পেটে রাখবো, কিন্তু চলবায় তুমি কেমনে? তোমার প্রতিটা চাল চলনের আসর পেটের সন্তানের উপরে পড়ব। এজন্যই যেই মা পেটের সন্তান নিয়ে বেশি বেশি মিষ্টি খায়, এই সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়, কারণ ওই মিষ্টির আসর গিয়া বাচ্চার উপরে পড়ছে। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা ঘরের কামকাজ টুকটাক কামকাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে রে যুবু, এই সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। আর পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হওয়ার পরে অল্প দিনে হাফেজে কোরআন হয়। মা যদি কোরআন বেশি বেশি পড়ে, তাহলে সন্তান কি হইব? কম দিনে হাফিজ সাহেব হইব। সুবহানাল্লাহ জোরে বলুন। মা যদি পর্দার ভিতরে থাকে, সন্তান মেধাবী হয়। বেপরদায় যদি থাকে, তাহলে সন্তান ব্রেন ঢিলা হয়, তার সিরা হয়, প্রতিবন্ধী হয়। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকেই কথা বলেছেন। এজন্য যুবক একটু খেয়াল করে শুনবা, বিয়ার সাথে এটা খামখেয়ালি কোনো বিষয় নয়। বিয়ে করার অর্থ শুধু আমার বউ আনা, বিষয়টা এমন নয়। বিয়া করার অর্থ হইল আমার সন্তানের মাকে আনতেছি, সন্তানের মা আনতেছি। মা ঠিক না? নিজুরে হোক। এবার আপনার চিন্তা করা লাগবে, আমার সন্তানের মা কেমন হওয়া উচিত, আমার সন্তানের মা কেমন হওয়া দরকার। পর্দার ভিতরে যদি থাকে, তাহলে পর্দার আসর সন্তানের উপরে পড়ব। মা যদি বেপরদায় চলে, এই বেপরদার আসর সন্তানের উপরে পড়ব। মা যদি মোবাইল টিপে, গান শুনে, টেলিভিশন দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, এই সিনেমার বদ আসর সন্তানের উপরে পড়ব। মা যদি কোরআন বেশি বেশি পড়ে, এই কোরআনের আসর সন্তানের উপরে পড়ব। এজন্যই নবীজি বলেছেন, বিয়া শাদীর ক্ষেত্রে রং দেখা, চেহারা দেখা শুধু বিয়া কইরো না,
বংশ দেখে শুধু বিয়া কইরো না, টাকা পয়সা দেখেই শুধু পাগল হইও না, লন্ডনে দেখেই তুমি বেহুশ হইও না। রাসূল কয় ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারিটা বেশি দেখো, দিনদারি বেশি দেখো। কারণ বিয়া করার অর্থ শুধু বউ না, বিয়া করার মূল উদ্দেশ্য হলো সন্তানের মা, ঠিক কি না? এ যুবক, যদি এই জিনিসটা তুমি না দেখো, দিনদারি যদি তুমি না জানো, না বুঝো, না দেখো, তাহলে এক সময় তোমার নিজে খান্দন লাগতে পারে। এই বাচ্চা যদি গায়ক হয়, এই বাচ্চা যদি গানের পাগল হয়, এই বাচ্চা যদি মদ খায়, এই বাচ্চা যদি বেপরদায় চলে, এই বাচ্চা যদি আকাম কুকাম করে, বড় হওয়ার পরে তুমি কানবাই, চোখের পানি জড়াইবাই, হুজুরের কাছে পানি পড়া আনতে যাইবাই, হুজুরের কাছে তাবিজ পড়া আনতে যাইবাই, কিন্তু পানি পড়ায় কোনো লাভ হইতো না, তাবিজ পড়ায় কোনো লাভ হইতো না। কারণ রোগ হইছে এক জায়গায়, চিকিৎসা লইয়া যাইতেছে আরেক জায়গায়। আগুন লাগছে শেরপুর, পানি লইয়া যাই ফরিদপুর। এজন্যই আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, উম্মতের দল, সমস্ত সন্তান দুনিয়াতে আসে কিন্তু আল্লাহর ওলি হইয়া। এরপরে তার বাপ মার কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। ঘরের ভিতরে সন্তান দেখে মায়ে বেনামাজি, ঘরের ভিতরে দেখে বাবা বেনামাজি, সন্তান কিন্তু আল্লাহর মারিফত লইয়া আইছে। এরপরে ঘরের ভিতরে যখন দেখি তেলাওয়াত হয় না, গান বাজনা চলে, নাটক টাইম টু টাইম চলে, টাইম টু টাইম নাটক চলে, সিনেমা চলে, কিন্তু টাইম মতো কোরআন তেলাওয়াত হয় না। এই সন্তান যখন দেখে মা বেপরদায় চলে, পরপুরুষের সাথে কথা কয়, বাবা সিগারেট খায় ফুলার সামনে, বাবা অবুঝ বাচ্চাটার সামনে সিগারেট খায়, এই বদ অভ্যাসগুলার কারণে আমার সন্তানের মারিফত নষ্ট হয়, ঠিক কিনা জোরে বলো? আমার সন্তানের বুজুর্গি নষ্ট হয়। এই সন্তান আল্লাহরে ভুলে যায়। আইছিল আল্লাহর পরিচয় লইয়া, কিন্তু ভুলাইতেছি আমি বাপ মা। ঘরের পরিবেশটা ধর্মীয় পরিবেশ না হওয়ার কারণে, ঘরের ভিতরে ধর্মীয় পরিবেশ না থাকার কারণে, ইসলামিক কালচারে তারে বড় করার না করার কারণে, হাফ প্যান্ট পরায় পরায় মেয়েটারে বড় করতেছি। ছোট বাচ্চা মনে করে বুঝে না, গেঞ্জি পরাইছে, শর্ট গেঞ্জি। জিগাইলাম, ভাই আপনি নামাজ কালাম পড়েন, মেয়েটারে এটা কিতাব পড়াইছে। হুজুর বুঝে না, ছোট মানুষ, অসুবিধা কি? আল্লাহ রসুলে হইন, যে বাপ মায় কয় ছোট বাচ্চারে বুঝে না, এই মা আর বাপের তারসিরা। বাচ্চায় ঠিকই বুঝে, আর বুঝে দেখি রসুলে কইছেন, মা বাপের গোপন বৈধ সম্পর্ক স্বামী স্ত্রী, এটাও দুধের বাচ্চার সামনে রসুলে নিষেধ করছে। কেন লাগি? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, দুধের বাচ্চা যদিও বুঝে না আমরা মনে করি, কিন্তু চোখ দিয়ে যেটা দেখতাছে, এই ভিডিওটা তার মেমোরিতে আজীবন রেকর্ড থাকবে। কান দিয়া দুধের বাচ্চায় যেটা শুনে, এই কথাটাও তার মেমোরিতে অডিও আকারে রেকর্ড হয়। যে সময় বাচ্চা বড় হইব, সাপ্লাই দিব, এতদিন মা বাপে যা রেকর্ড করাইছো দেখাইছো, বড় হইয়া ওগুলোই সাপ্লাই দিব। এজন্য এখন বাপ মা তুমি সিদ্ধান্ত নিতায়, আমার সন্তানের চৌকো আমি কিতা রেকর্ড করাইতাম, আমার সন্তানের কানও কি আওয়াজ রেকর্ড হইতো, এটা বাপ মার সিদ্ধান্ত। যদি কোরআন তেলাওয়াত রেকর্ড করাই, নামাজ পড়ার দৃশ্য রেকর্ড করাই, ঘরের মধ্যে মায়ও নামাজ পড়ে বাবাও নামাজ পড়ে, সন্তানে দেখে দেখে মায় মাথার কাপড় দিয়ে চলুন, দেখে মায় পরপুরুষের সামনে যাই না, তখন এই ইসলামী কালচারটা শিশু বাচ্চার দিল দেমাগের ভিতরে এমন ভাবে বয়, মরণ পর্যন্ত এটা বদ্ধমূল হয়ে যায়। পাথরে খুদাই করে লিখলে যেমন হয়, এইভাবে লেখা হয়। সে যে আইছিল ওলি হইয়া, তার উলায়ত ঠিক থাকে, দিন দিন আরো পাওয়ারফুল হয়, তার বুজুর্গি আরো বাড়তে থাকে। একটা পর্যায়ে যৌবন বুজুর্গি হালতে যায়, বুড়া বয়সও বুজুর্গ হইয়া যায়, কবরেও সে চিশতির মতো, জিলানির মতো ওলি হইয়া কবরে যায়।
যদি মা বাবা তার ঘরটারে ধর্মীয় কালচারে গড়ে উঠায়, সন্তানরে যদি শিশুকাল থেকে নজরে রাখে, এজন্য আমি বলি যুবক, শিশু বাচ্চাদের এই শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা দুর্বল করা যাবে না। ফাউন্ডেশন যত মজবুত হয়, বিল্ডিং তত মজবুত হয়, ঠিক কিনা জোরে বলো। ফাউন্ডেশন যার যত দুর্বল হয়, ঘরটা তার তত দুর্বল হয়। মানুষের জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল। এই শিশুকালটা অবহেলায় কাটানো যাবে না। শিশুকালটাতে তারে আল্লাহর পরিচয় শিখাও। মা, তুমি তারে আল্লাহর পরিচয় শিখাও। লোকমান হাকিম তিনি তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, একজন বাবা তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে, আল্লাহর পরিচিতি তারা জানাইতেছে, ভালো কাজের উপদেশ দিচ্ছে, জান্নাতে যাওয়ার পথ কাজগুলি তারে শিখাইতেছে, জাহান্নামের কাজ থেকে তারে বিরত রাখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবার কথাগুলাকে আল্লাহ পাক এত পছন্দ করছেন। একজন বাবার কথাকে আল্লাহ পাক তার নিজের কথা বানাইয়া, বাপের কথারে আল্লাহ তার নিজের কথা বানাইয়া কোরআনের আয়াত বানাইয়া নাজিল করে দিলে। ফজরের পরে নাস্তা উস্তা কইরা এরপরে সুবহানাল্লাহ কইবা, শুনলে একটু শক্তি আইন না। নাস্তা করে সুবহানাল্লাহ কোন দিব না, এখনই কোন সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। গুনাহ না সওয়াব? জোরে মতো সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি পাক। আল্লাহ কয় তুমি যত বড় কইরা আমারে ফাঁক কইবাই, আমি তোমারে তত তাড়াতাড়ি পাক বানাই দিই। তাইলে সুবহানাল্লাহ কইলে লস না লাভ? কিন্তু বই দিচ্ছেন আপনারা, জোরে জোরে কইবা, শীতও লাগতেছে, একটু আওয়াজ দিলে, শরীরটা একটু নাড়াইলে সারাইলে, সুবহানাল্লাহ আওয়াজ দিলে শীতও দূর হইব, সোয়াবও ওইতুনি না ওইতো না। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এজন্য বলতেছিলাম যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। লোকমান হাকিম সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইছেন। আল্লাহর কাছে বাবার কথা, একজন বাবা যখন সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, নামাজের কথা কয়, দোয়া দুরূদ তারে শিখায়, কালেমা তারে শিখায়, মা যখন ঘুমের দোয়া শিখায়, জান্নাতের কথা কয়, জাহান্নামের কথা কয়, যখনই মায় কয় বাবা এই কাজ কাম করলে পরে আল্লাহ খুশি হয়, ডান খাতে খাইলে আল্লাহ খুশি হয়, বিসমিল্লাহ কইয়া খাইলে আল্লাহ খুশি হয়, সন্তানে কইব আম্মু আল্লাহ খুশি হইলে কি হয়? বলে আল্লাহ খুশি হইলে জান্নাত পাওয়া যায়। সন্তানে কইব আম্মু জান্নাত কারে কয়? অল্প কথায় আপনি জান্নাতের পরিচয় দিলেন, চিরস্থায়ী সুখ শান্তির জায়গা। আরেকবার কইবে বাবা বাম হাতে খাইলে আল্লাহ নারাজ হয়, পানিটা খাইবাই বাম হাতে খাইও না, শয়তানের পেটে যায়, ডান হাতে খাও নিজের পেটে যাইব, শয়তান না রাজি হইব। শয়তান যদি রাজি হয় বাম হাতে খাইলে কি হয়? আপনি কইবেন জাহান্নামে যাওন লাগে, আল্লাহ নারাজ হয়। জাহান্নাম কারে কয়? আপনি কইলেন অশান্তির জায়গা। এই যে অল্প কথায় আপনি আপনার সন্তানরে জান্নাতের পরিচয় দিলেন, জাহান্নামের শব্দটা নামটা তার কলিজায় ঢুকাইলেন। এই জান্নাত জাহান্নাম নামটা এই দুধের বাচ্চার, অবুজ বাচ্চার, শিশু বাচ্চার কলিজার ভিতরে পাথরে খোদাই করে ঢুকাই দিয়েছেন। আল্লাহু আকবার। মরণ পর্যন্ত এই নাম ভুলবে না, এই নাম আর ভুলবে না, ভুলার কথাও না। সময় মতো তুমি গাছে পানি দিছো, ঠিক কিনা জোরে খাও? সময় মতো চারা গাছে পানি দিছো, চারা গাছ যদি বড় হয়ে যায় তাহলে দিল লাভ হয় না। এজন্য বলি যুবক, টাইম মতো তুমি চারা গাছে পানি দাও, গাছ মোটা হয়ে গেলে লাভ নাই রে যুবক। ঐশীর হাতে তার মা খুন হলো, বাপ খুন হলো, একটা মেয়ের হাতে তার বাপ খুন হলো, মা খুন হলো, ঠান্ডা বাতায় মেয়েটা বাপ মারে খুন করলো, ঘুমের ওষুধ খাওয়ায়া। কেন? কারণ টাইম মতো তারে পানি দিছে না। পানি দিছে এমন টাইমে যেই টাইমে দেওয়ানে অ্যাকশনে রিঅ্যাকশন হয়েছে।
অ্যাকশনের জায়গা কি হইছে, রিঅ্যাকশন হইছে। আমি আপনিও যদি আমার সন্তানের ব্যাপারে টাইম মতো আমি সব না করি, তাহলে অ্যাকশনের জায়গাতে রিঅ্যাকশন হইবে। এজন্য একজন বাবা, একজন মা সন্তানকে যখন আল্লাহর পরিচয় শিখাইবেন, তখন আল্লাহর কাছে এই বিষয়টা এত ভালো লাগে, এত পছন্দ হয়। এজন্যই তো আল্লাহ পাক লোকমান হাকিমের নামে কোরআনের একটা সূরার নামকরণ করেছেন। এবং লোকমান হাকিম তার সন্তানকে কি কি কথা কইছে, কেমনে কেমনে আল্লাহর পরিচয় দিছে, কোন কোন কথা কইয়া উপদেশ দিয়েছে, এই কথাগুলা পর্যন্ত আল্লাহ পাক কোরআনের আয়াত বানাইয়া নাজিল করছে। কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ। এজন্য মা বাপ সন্তানের প্রথম শিক্ষক, আর গড় হইল তার প্রথম বিদ্যালয়। আমার সন্তান সর্বপ্রথম গড়ে যেটা দেখব, গড়ে বাপমার কাছ থেকে যেটা দেখব, বাপমার কাছ থেকে যেটা শুনবো, এটা মরণ পর্যন্ত কলজার মাঝে বয়ে থাকবে। ভালো করে হাত রাখবে। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি সাবধান, মনে রাখো এই ঝগড়া গালাগালি এগুলা খালি স্বামী স্ত্রীর ভিতরে সীমাবদ্ধ না, এই গাইলের বদ আসর সন্তানের উপরে গিয়ে পড়ব। এই সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতেছে আমি বাপ, আমি মা। আমরা দুইজনে গালাগালি কইরা ঝগড়াঝাটি কইরা আমার সন্তানের বুজুর্গি আর বিলায়ত নষ্ট করতেছে। আমি মা বেনামাজি আমার সন্তানের বুজুর্গ নষ্ট করতেছি। আমি মা বেফরদায় চললে আমার সন্তানের মারিফত নষ্ট করতেছি। নাইলে আমার সন্তান দুনিয়াত বেনামাজি হইয়া আইছে না, সে দুনিয়াত আইছে ওই পাক্কা নামাজি হইয়া। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমার পায়রা বন্ধুরা, যুবক মা বাবা শিশুকালে সন্তানকে যা শিখাইবার শিখাও, ঘুমন্ত অবস্থায় ঘুমাইবার সময় মা হাতে ধরে বলি, মা ঘুমানোর সময় বাচ্চাটারে তুমি কালেমা শিখাও, ঘুমাইবার সময় বাচ্চাটারে তুমি ঘুমের দোয়া শিখাও। এগুলা হলো বাপ মার দায়িত্ব, ঠিক না? কিন্তু আজকে মা কেমনে ঘুমের দোয়া শিখাইবো? মা তো মোবাইল টিপে। বাপে ঘুমের দোয়া কখন শিখাইবো? বাবাই তো ঘুমের আগে মোবাইল টিপে, ঠিক না? নি ঘুমের দোয়া কখন শিখাইবো? এক জমানায় বাপ মা সব শিখাই দিত। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাপ মা মক্তব যাওয়ার আগে আমাদের আব্বা আম্মা আমরারে দোয়া দুরুদ কলিমা নমাজ এগুলা অর্ধেকটা মাদ্রাসাত গিয়া যেটা পড়তাম আসলাম, এটা গড় ওই শিখাই লিত, ঠিক না? নি আর ওখন না, এখন দুধের বাচ্চা, ছোট বাচ্চা, হে মোবাইল কেমনে চালানি লাগে এটা চিনে বালা, এটা বালা বুঝে। দুধের বাচ্চা, ছোট বাচ্চা কথা কইতে পারে না, কিন্তু মোবাইলে লক খুললে লাই, খুললে আবার দেখ কিতা কিতা টিপাই টিপাই কিতা কিতা দেখতে হল। ওই যে ফ্যাট থেকে দেখতে আইসে মোবাইল টিপানি, মার ফ্যাটও থাকতেই হে মোবাইল টিপানির আসর গে বাচ্চার উপরে পড়ছে। এরপরে দুধ খাওয়ার সময়ও দেখছে মায় মোবাইল টিপে। দুধ খাওয়ানোর সময় মা যা কিছু করবো এটার আসর গে বাচ্চার উপরে পড়বো। এজন্যই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের বহু বড় একজন বুজুর্গ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একজন সুযোগ্য শাগরেদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, যিনি শিশুকালে মা যখন নিয়ে গেছেন উস্তাদের কাছে, উস্তাদ জি একটু আমার সন্তানকে আলিফ বা তা সা শিখায় দেন। উস্তাদে কয়, বাবা পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন শিশু বাচ্চা উস্তাদকে ডাক দেয়া কই, না গো উস্তাদ জি, আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহর কোরআনের 15 পারা এক বসায় হিফজ শোনায়া দিছে। উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন, এ বাবা তোমার মা বলল আলিফ বা তা সা শিখামু, কিন্তু তুমি কিনা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ শুনাইছো, 15 পারা হিফজ শোনায় দিছো।
কেন তোমার মা আমার সাথে ঠাট্টা করলো? চলো তোমার মার কাছে যাই। মাকে উস্তাদি জিজ্ঞাসা, মা গো কেন ঠাট্টা করছো? কেন তুমি ঠাট্টা করছো? তোমার ছেলে কুতুবউদ্দিন তো 15 পারার হাফিজ। মা কয়, হুজুর খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে যতদূর মনে পড়ে হুজুর, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তিলাওয়াত করতাম। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। দুধ পান করানোর সময় আমি কতবার যে 15 পারা তিলাওয়াত করছি। মনে হয় আমার কুতুবউদ্দিন মার দুধ খাইতো আর মার কোরআন তিলাওয়াত শুনতো। আল্লাহু আকবার, জোরে কর। দুধের সাথে কোরআন তিলাওয়াত যায় ঢুকছে, দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। এ যুবক, এবার তুমি বলো, মা যদি সন্তানকে দুধ পান করানোর সময় কোরআন পড়ে, দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ঢুকতে পারে, তাহলে মা যদি তেলাওয়াত করানোর সময়, মা যদি তেলাওয়াত না কইরা দুধ পান করানোর সময়, দুধ খাওয়ানোর সময় টেলিভিশন দেখে, গান শুনে, তাহলে গানেরও বদ আসর দুধের সাথে বাচ্চার উপরে পড়তে পারেনি না পারে না? হ্যাঁ, এ আল্লাহর গোলাম, সন্তানটারে মাদ্রাসায় পড়াও, এটাও আমি বলবো না। আমি বলবো তোমার সন্তানটারে আগে মুসলমানের বাচ্চা বানাও, আগে মুসলমানি শিখাও, আল্লাহর পরিচয় শিখাও, মানুষের বাচ্চা বানাও। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়, মানুষ বানাইতে হয়। এর জন্য বলি যুবক, সন্তানটারে আগে মানুষের সন্তান বানাও। শুনো, কেমনে মানুষের সন্তান হয়? আল্লাহর পরিচয় শিক্ষা যার কলিজার মধ্যে আছে, আল্লাহরে যে চিনছে, আল্লাহর পরিচয় যার কলিজায় আছে, আল্লাহ তারে মানুষ কয়। যার কলিজার মধ্যে আল্লাহর পরিচয় নাই, বৈধ অবৈধ নাই, জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম যে বুঝে না, যা মন চায় তা খায়, যা করতে মন চায় তা করে, যা শুনতে মন চায় তা শুনে, এটা হালাল না হারাম একবারও খেয়াল করে না। আল্লাহ কয়, এরে আমি মানুষ কইতেও রাজি না। উলাইকা কাল আনআম, আল্লাহ কয় চতুষ্পদ জীব জানোয়ারের মতো। গরু ছাগল যেমন জায়েজ না জায়েজ বুঝে না, জায়েজ না জায়েজ জীবনে নাই, যা মন চায় তা খায়, মানুষ হয়ে যদি তুমি এভাবে চলো, তোমারও আমি মানুষ কইতে রাজি না, হাইওয়ানের মতোই। এজন্য ডাক্তার বানান, কিন্তু মানুষ বানান। ডাক্তার বানাইয়া আল্লাহর বাসায় অমানুষ বানায়েন না। যদি ডাক্তার হইয়া তার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় নিয়ে যদি সে ডাক্তার হয়, জায়েজ না জায়েজ বুঝছে যদি ডাক্তার হয়, হালাল হারাম মাইন্না যদি ডাক্তার হয়, তাহলে ডাক্তারও হইলো, আবার মানুষের সন্তান হইলো, মুসলমানি লইয়া হইলো। আর যদি আমি তারে আল্লাহর পরিচয় না শিখাই, আখিরাত তারে না বুঝাই, তাহলে খালি ডাক্তার হইব কিন্তু হালাল হারাম বুঝতো না, জায়েজ না জায়েজ বুঝতো না, তখন আল্লাহর তালিকায় এ মানুষই না। 20,000 30,000 টাকার লুবে পইরা যে ডাক্তারে নরমাল ডেলিভারি কেসে রুগীরে কয় সিজার করতে হবে, নাইলে মাও মরবো বাচ্চাও মরবো, এই ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? জোরে হও, এই ডাক্তার ইহুদি মানুষ হইল না, ডাকাইত দিল। ইঞ্জিনিয়ার হইছে, পত্রিকার মাঝে পাইছি আমরা হগল নিউজ, ব্রিজ বানাইব, সিমেন্টের সাথে রড না দিয়া বাঁশ ঢুকাই দিছে, মানুষ মরছে। ইঞ্জিনিয়ার আমার কি হইছে? যে ইঞ্জিনিয়ারের কাছে টেকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই, কই হেরাও কি মানুষ কো দেব? হ্যাঁ, মানুষ মারি লিছে, অসুবিধা, কারণ এর কাছে জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম নাই, পরকাল নাই, আখিরাত নাই, আল্লাহর সামনে জবাব দিতেই এই ভয় নাই, এই ভয় নাই। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি, স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার ওনার সামনে হাজির। জুনাইদ বাগদাদি বলতেছেন, কে গো তুমি, তোমার চেহারাটা এত ভয় লাগে, চেহারাটা এত ভয় লাগে, ঘটনা কি? কয়, হুজুর আমি জাহান্নামের একজন আসামি, আমি আপনার এলাকার একজন মানুষ, কবরটারে আল্লাহ জাহান্নামে টুকরা বানিয়ে দিছে। কবর জগৎ আলমে বর্জ, এটা কিন্তু আসল শাস্তি না, এটা হলো হাজতখানা।
যদি তুমি 3টা প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারো যুবক, কবরটারে আল্লাহ পাক জান্নাতের সাথে একটা রাস্তা করে দিব। আর যদি তুমি 3 প্রশ্নের জবাব দিতে না পারো, কবরটাকে আল্লাহ পাক জাহান্নামের সাথে একটা রাস্তা করে দিব। এই অবস্থায় লোকটাই কয়, হুজুর আমি কবরের মধ্যে জাহান্নামের শাস্তি ভোগ করি। আমি আপনার এলাকারই একজন মানুষ, হুজুর আমি আপনার একটা সাহায্যের জন্য আইছি, আপনার কাছে একটু সাহায্যের জন্য আইছি, আমার একটু সাহায্য করবেননি? জুনাইদ বাগদাদি বলেন, কি তোমার লাগবে বলো। ও হুজুর, দুনিয়াতে আমার একটা মাত্র মেয়ে সন্তান আছে, আমার আর কোনো সন্তান নাই। আমার মেয়েটারে আমি দিন শিখাই নাই, মেয়েটারে আল্লাহর পরিচয় শিখাই নাই। শিশুকালটা আমি এমনি এমনি নষ্ট করছি। আগডুম বাগডুম গোড়া ডুম সাজে, ডাক ডুল বাজে, এই ডাক ডুল বাজায়া বাজায়া বাচ্চাটারে বড় করছি। না নামাজ, না কালাম, না কলিমা, না রোজা, এগুলা কিছুই শিখাইলাম না। মেয়েটা তো বেলাইনে বেপথে চলে গেছে, নামাজ পড়ে না, আল্লাহরে চিনে না। মেয়েটা তো চরিত্র নষ্ট, খারাপ কাজে মগ্ন হয়ে গেছে। আল্লাহ আমারে শুনাই দিছে, আল্লাহ আমারে জানাই দিছে, বান্দারি মেয়েটারে তুই আমার পরিচয় শিখাই আসলি না। তুই তো আমার সন্তান, তোর সন্তানটা যে তোর কাছে আমি আল্লাহ আমানত রাখছি, এই আমানতদারিটা তুই আদায় করলি না। সন্তানটারে তুই একটু আমানতদারির সাথে বড় করলি না। ঠিক আছে নে, আজকে আমি আল্লাহ তোরে জানাই দিলাম, এই মেয়েটাই যদি কোনোদিনও তোর নামে আমি আল্লাহর কাছে দোয়া করে, আমার কাছে তোর জন্য হাত উঠায়, অথবা তোর নামে কোনো দান সৎকা করে, ওই দিন আমি তোর আযাব মাফ করে দিব। সন্তান বাপ মার জন্য বহুত বড় সৎকায়ে জারিয়া। যদি আমার সন্তানটারে আমি আল্লাহর পরিচয় শিখাই যাইতাম পারি, যদি আমার সন্তানটারে আমি দিনদার বানাই যাইতাম পারি, তাহলে আমার গুনার কারণে কবরে শাস্তি ভোগ করলো, একদিন এই সন্তানের উসিলায় আল্লাহ আমার আযাব মাফ করে দেবে। আল্লাহ কব, তোমার বাচ্চাটারে তুমি আমানতদারি রক্ষা করে আমি আল্লাহর পরিচয় শিখাই আসলা, আজকে দুনিয়াতে নামাজ কালাম পড়ে ভালো হতে চলে, ওই সন্তানের নেকির একটা অংশ আল্লাহ বাবার কবরে, মার কবরে জারি রেখে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে এখন, বহুত বড় সদকায়ে জারিয়া হবে সন্তান। জুনাইদ বাগদাদি কইতেছে, তোমার ঠিকানা কও। ঠিকানা বেটায় দিয়া দিছে ঘুমের মাঝে স্বপ্নে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উঠিয়া, তিনি তো আল্লাহর বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি, তিনি মেয়েটার খুঁজে বেরোইছেন। মানুষ জিগাইছেন, বাবারে তোমরা এই মেয়েটারে চিনোনি? এলাকার যুবকরা কয়, হুজুর এটা তো ভালো না, চরিত্র ভালো না, হুজুর এর কাছে যায়েন না। হুজুর কয়, বাবা আমার যাওয়ানোই লাগবে, একটা খবর লইয়া, তোমরা কও কই গেলে ভাইমো? কয় হুজুর গাঙ্গর ফারো যা তখন গোসল করে জুনাইদ বাগদাদি আইসুন। আহা আমার ভাইরা বন্ধুরা, জুনাইদ বাগদাদি বহুত বড় আল্লাহর একজন ওলি। ইনিও ওলি হইছে কেমনে জানেননি? উনি আসিল কুস্তিগির। জুনাইদ বাগদাদি বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির আছে, সবচেয়ে বড় কুস্তিগির, কেউ ওনার সাথে পারত না। কুস্তি প্রতিযোগিতা করে 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 জাতীয় বীর হয়ে গেছেন। আজকে ফাইনাল, ওনার সাথে একজন লড়ছে, হে হারছে জুনাইদ বাগদাদি, ইনি বড় কুস্তিগির। এই অবস্থায় বাদশাহ ঘোষণা দিছে, চ্যাম্পিয়ন পুরস্কারটা, স্বর্ণের পদকটা, স্বর্ণ পদকটা এখন জুনাইদকে দেওয়া হবে, কারণ সেই বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির প্রমাণিত হয়েছে। অতএব আমরা তারে এখনই কাপ দিব। যদি শেষমেশ কেউ তার সাথে লড়তে চান বলতে পারেন, সুযোগ দেওয়া হইল। হাজারো হাজারো দর্শক, এর ভিতর থেকে একজন বুড়া বেটা ঠিক মতো আটটা পারেন না, শরীর নিজের শরীরে চলে না, টাইন আট তোলা দেখেন আমি কুস্তি করতাম। কি দেখুন, মানুষ সব বেকুব হয়ে গেছে। বাদশায় কয়, তোমার হুশ আছে নি? তাই দেখো আমার হুশ আছে, 100% হুশ আছে, আমি কুস্তি করব, আমার সাথে লাগতে পাও।
জুনাইদ বাগদাদিও তিনি দেখলেন, তিনিও দেখছেন, তিনিও তো অবাক, এই বুড়া মানুষটা কেমনে লড়বো, যদি একটা আচার খায়, এক হাতের বাড়ি যদি খালি খায় তিতান শেষ। এই অবস্থায় কুস্তি লাগবো, কেউ তো মানাইতে পারো না, আমি কর্মই, আমি যদি নিজে কই কুস্তি লাগতাম তোমরা আমারে বাধা দিবাই কেন? এটা তো আইন না, আমি রাজি, হতে যাও কুস্তি লাগো। হাজার হাজার দর্শক চাই রয়েছে মাঠের মাঝে, দুইজনে এখন কুস্তি লড়বো। জুনাইদ বাগদাদি যাইতেছেন, এই লোক আইতেছে, কাছাকাছি আইছে, কুস্তি লাগবার আগে দুইজনে একটু মাত হইতেছে, মাত তো হইবই। এই বুড়া মানুষটাকে তখন জানেননি, ইনি কইতেছেন, জুনাইদ তুমি আমারে চিনো না, কিন্তু আমি তোমারে চিনি, পরিচয় দিলে চিনবা আমারে ভালো করে। কেডা তুমি? আমার নাম অমুক, আমি আমার নবীর বংশের মানুষ। তুমি যে নবীরে মানো, নবীর বংশের মানুষ আমি। আমার পরিবার আজকে এক সপ্তাহ ধরে উপাস, নবী পরিবারের সন্তানরা আজকে না খাই আছে। নবীর বংশের ইজ্জত রক্ষায় যদি আজকে তুমি নিজের ইচ্ছায় উপস্থিত আইরা লাও আমার কাছে আরো, তাহলে স্বর্ণ পদকটা আমি পাইব, নবী পরিবারের মানুষের মুখে খাওয়ান যোগ্য। জোরে খাওতে আর একটু বলে এখন, নবী পরিবারের মানুষের মুখে আসি বুঝবো। এই কথা কইতেই জুনাইদ বাগদাদি কয়, আল্লাহু আকবার, ওই সুবিধা করি, ঠিক আছে যাও, আজকে তোমার কাছে আমি হাসবো। কুস্তি লাগিয়ে গেছেন জুনাইদ বাগদাদি, শক্তি তো আর দেখেন না। এই মুরব্বী মানুষে গিয়া খালি এমনি দুই একটা জাতা দিয়েছেন, জুনাইদ বাগদাদি উল্টে মাটি পড়ে গেছে। এরপরে তাই বুকের উপরে উঠতে, এই যে দেখেন আমি বাদশাহ সহ এলাকা হাজার হাজার জনগণ বাগদাদের সভাবাক, যে জুনাইদরে কেউ আড়াইতে পারে না। একজন মুরব্বী মানুষের কাছে আইরে গেল, কেউ কিনু কিচ্ছু কিচ্ছু বুঝা পায় না। জুনাইদ বাগদাদি জিজ্ঞেস, জুনাইদ তুমি কি ইচ্ছা করে আসছো? না, ইচ্ছা করে কেন? আসলে তার কাছে অদৃশ্য শক্তি আছে, তার শরীরে এমন একটা শক্তি আছে যেটা তোমরা দেখো না, তোমরা জানো না, আমি জানি। এই রাত্রে জুনাইদ ঘুমাইছেন, স্বপ্নে দেখুন আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ। নবী কইতেছেন, জুনাইদ আমার রক্তের মানুষের মুখে তুমি হাসি ফুটাইছো, আমি রসুল দে আশাই দিছো, খুশি করে লাইছো, যাও আজকে থেকে তোমার নাম আল্লাহর ওলি, শুধু না ওলিদের সরদার আল্লাহ তোমারে বানাই দিছে, সুলতানুল আরিফিন আল্লাহ তোমারে বানাই দিছে। এই জুনাইদ বাগদাদি, ইনি ওই মেয়েটার খুঁজে তিনি গেছেন নদীর ঘাটে। এইবার নদীর ঘাটে যায় বলতেছেন, মা আমি তোমার খুঁজে আসছি গো মা, বলো কি খবর? জুনাইদ বাগদাদি কয়, আমি তোমার বাবার খবর নিয়ে এসেছি। মেয়েটা কয়, আমার বাপের আবার কি খবর? আমার বাপ তো কত আগেই মারা গেছে, বাপ তো কত আগেই কবরে রইছে, বাপের আবার কি খবর? এইভাবে যখন বলতে লাগলো, তখনই জুনাইদ বাগদাদি কয়, মা তোমার মৃত বাবার খবর কি খবর? কয়, তোমার বাবা কবরের মধ্যে আযাবে আছে গো, আযাব ভোগ করতেছে। এই অবস্থায় আল্লাহ পাক জানায় দিছে, তুমি যদি তোমার বাবার জন্য একটু দোয়া করো, হাত উঠাও, অথবা সাহায্য সহযোগিতা দান সদকা করো, আল্লাহ পাক এই উসিলায় তোমার বাবার কবরের আযাব মাফ করে দিবে। সন্তান যদি দিনদার হয়, এই দিনদারি উসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি রোজাদার হয়, সন্তান যদি পর্দা করে চলে, সন্তান যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, এই উসিলায় আল্লাহ পাক বাপ মার কবরের আযাব মাফ করে। জুনাইদ বাগদাদি যখন এই মেয়েটাকে এই কথাগুলা বলতেছেন, মেয়েটা গুনাহ করে করে তার কলিজা অনেক শক্ত হয়ে গেছে। কথাগুলা শোনার পরও তার দিল নরম হয় না। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, মৌলবী এমনই যদি হয় তাহলে নেও, আমি এক মুষ্টি পানি আমার বাপের রুহের মাগফিরাতের জন্য সদকা করলাম। হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়ে এরকম জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে, এভাবে উড়ায় মারছে। পানিটা জুনাইদ বাগদাদির শরীরে লাগে নাই, মাটিতে পড়ছে। জুনাইদ তিনি চলে গেলেন, আর কলিজার মধ্যে বড় ব্যথা পেলেন। হায় রে, এই মেয়েটা বুঝি এমন করলো, এই মেয়েটা বুঝি এমন করলো। বাপের প্রতি বিন্দু পরিমাণ দরদ নেই,
বাপের প্রতি মায়া নেই। চলে গেলেন জুনাইদ। বাড়িতে যাওয়ার পর জুনাইদ বাগদাদি রাতে ঘুমাইছেন, স্বপ্ন যুগে দেখেন এই মানুষটা গত রাত এই মানুষটা জাহান্নামী চেহারা নিয়ে হাজির হয়েছিল গো, আজকে সে তার চেহারাটা জান্নাতি চেহারা লইয়া হাজির হয়েছে। আল্লাহর ওলি জুনাইদ কই, ভাই গতকাল ছিলে তুমি জাহান্নামী, আজ তুমি জান্নাতি, ঘটনা কি, কেমন করে এই পরিবর্তন হলো? তোমার মেয়েটা তো তোমার জন্য কিছুই করে নেই, বরং আর ঠাট্টা করছে, মজাক করছে। তখনই এই লোকটাই কয়, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। জানেননি আমার এই মেয়েটা যখন পানি উড়ায় মারছে, এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে মাটিতে। যেই জায়গা পড়ছে এই জায়গার একটা ফুকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করে। এই ফুকার মুখে যখন পানিটা পড়লো, ফুকাটা পানি খায়া তার জীবন রক্ষা হইছে। এই ফুকাটায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যার ওসিলায় পানি পাই আমি ফুকের জীবন রক্ষা হইছে গো, আল্লাহ তুমি তারে মাফ করো। সাথে সাথে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मा दर्द जहां गैर खुदा यार नदरम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য বলছিলাম সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। আমার সন্তানকে আমি কোথায় লেখাপড়া করাইমু, সন্তানরে কি শিখাইমু, এই ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলতো না। সিদ্ধান্ত চলবে একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহর সিদ্ধান্ত চলবে, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ কইন সন্তানের পড়ালেখা শুরু হইব আমি আল্লাহর পরিচয় দিয়া। এজন্য তো নবী যখন গারে হেরার মধ্যে জিব্রাইলের মারফতে জিব্রাইল কইসলা ইকরা, নবীকে আপনি পড়েন পড়েন পড়েন। নবী তিনবারই কইছে পড়া জানি না, পড়া জানি না, পড়া জানি না। কেন? আল্লাহ রসুল বুঝাইতে চাইছে যে এই পড়ার মাঝে আমার আল্লাহর নাম নাই, এই পড়া আমি রসুল পড়তে রাজি না। যখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রসুল পড়া শুরু করে দিয়েছে। তাহলে আমার সন্তানের লেখাপড়াও শুরু হইবা আগডুম বাগডুম দিয়া না আল্লাহর পরিচয় দিয়া? জোরে মাতো। আল্লাহর পরিচয় দিয়া শুরু করাইতে হইলে এই মাদ্রাসায় পড়ানো লাগে, ঠিক কিনা? মাদ্রাসায় পড়াই 5 বছর অন্তত পড়াইন শিশুকালটা। এরপরে যদি ডাক্তার বানাইতে চান, আলিম না বানাইন, হাফিজ সাহেব না বানাইন, বানাইন না, অসুবিধা নাই। আপনি ডাক্তার বানান, আমরা আপত্তি করব না। উকিল বানাইবেন বানান, পাইলট বানাইবেন বানান, কিন্তু 5 বছর মাদ্রাসায় পড়াইয়া আল্লাহর পরিচয় কইজা ঢুকাই দিতে, ঠিক কিনা? কলেজে গেলেও যদি বেনামাজি না হয়, হাই স্কুলে পড়লেও যেন আমার সন্তান বেনামাজি না হয়, আল্লাহরে যেন না ভুলে, আখিরাত যেন না ভুলে, এই সবকটা আমার সন্তানের কলিজায় ঢুকায় দেওয়া, এটা বাপ মার জিম্মাদারি। তখনই আমানতদারি রক্ষা হইব। আসলে মানে সন্তানে মামলা দিতে পারতো না। আর যদি এই ব্যাপারে ভুল করি, তাহলে সন্তান কিয়ামতের মাঠে এই বাপ মার বিরুদ্ধে মামলা দিয়া বসবো আল্লাহর আদালতে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারের বিরুদ্ধে আমি মামলা দিলাম, এই মা বাপের কারণে আজকে আমি বেনামাজি হইছি। আমি জানতাম না, কই পড়তাম, কিতা শিখতাম, আমার আব্বা আম্মায় আমারে ভুল জায়গাত পড়াইছে। কেন লাগে আমারে আগডুম বাগডুম শিখাইলো, আমারে নামাজ শিখাইলো না, আমারে ব্যাঙ্গের ফাল শিখাইলো, আমারে আত্তাহিয়াতুম শিখাইলো না, সাইকেল দৌড়ানি শিখাইলো। এমন জায়গাত কেন লাগি ভর্তি করলো আমার বাপ মা? আল্লাহ আমার মা বাপের কারণে আজকে আমি জাহান্নামী। আজকে তোমারে চিনি না, আমারে যে শাস্তি দিবা আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। এইভাবে আল্লাহর কাছে মামলা দিয়া বস। বাঁচতে হইলে সন্তানকে দিন শিখাইতে হবে। কারা কারা রাজি আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাও।